আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাব। হাজেরা অত্যাচারী বাদশাহ সাদুনের ভয়ে রাত্রে নিজ গৃহ ত্যাগ করে গভীর অরণ্যের পথে চলতে লাগলেন। আর তার দুঃখিনী মা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন। তার দুঃখে বুক ফেটে যাচ্ছিল। তিনি অজু করে এসে ফজরের নামাজ পড়ে দুহাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যে তিনি চারজন লোক এসে বলতে লাগলো ইতিমধ্যে ৩-৪ জন লোক এসে বলতে লাগলো, এই সুন্দরী হাজেরা, ঘরের বাহিরে বেরিয়ে আসো। আমরা বাদশাহর হুকুমে এসেছি, তোমাকে এখনই বাদশাহর দরবারে হাজির হতে হবে। হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল, হাজেরা, তোমার কি হয়? সে কোথায়? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজেরার মা, আমি জানি না হাজেরা কোথায় আছে। ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সত্য কথা বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। তাকে বাদশাহর কাছে নিয়ে গেল। বাদশাহ যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দী করে তার পানাহার বন্ধ করে দাও, যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলে। বাদশাহর আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দী করা হলো। চাবুকের আঘাতে তার শরীর দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল এবং তার রক্ত বমি হচ্ছিল। সে বেহুশ হয়ে সেখানেই তার মৃত্যু হলো। এদিকে হাজেরা ভয়ে গভীর অরণ্যে লুকিয়ে রইল। বনের বনের পশুদের পায়ের শব্দে শরীর কেঁপে ওঠে। সারাদিন গেল, সন্ধ্যা হলো, রাত্র একটু গভীর হয়ে গেল। হাজেরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে কোনো আলো নেই। হাজেরা মা মা ডাকে আর বলে, কেউ কই, আমার মা কোথায়? মাকে না পেয়ে হাজেরা এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকা মাত্র সে উঠে বসেই বলল, হাজেরা, তুমি এখন এখানে কোথা হতে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য, আর আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশাহর লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। ইহা দেখে ওই মহিলা বলল, হায়, তুমি কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজেরা তার বৃদ্ধ মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে তার নিজের বিপদের কথা ভুলে গেল। তার ইচ্ছে হচ্ছিল তিনি ছুটে গিয়ে তার মাকে মুক্ত করে নিয়ে আসবেন। পর মুহূর্তে কামুক সাদুনের পাপের কথা মনে পড়েই তিনি থেমে গেলেন। ওই মহিলা তাকে বলল, হাজেরা, এখানে বসে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালাও। এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে চলে গেলেন।